এই 15.5 বছরে যারা অবৈধ সুখ ভোগ করেছেন, একটা আপনার ক্ষতি হবে দুনিয়া আখিরাত মিলে কয়টা? বলেন বলেন। এই আসনের যিনি এমপি ছিলেন আমি নাম জানি না, কিন্তু আমি এতটুকু জানি উনি নির্বাচনে নির্বাচিত এমপি না, বিনা ভোটের এমপি। আমি এতটুকু জানি, কারণ আমার নিজেরটাই তো আমি জানি। আমার এখন 33 বছর বয়স, 92 সালে আমার জন্ম। আমি যদি 18 বছর থেকে ভোট দিতে আরম্ভ করতাম তো 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি নাই। এই জন্য বলছি যে অন্তত এই 15 বছরে যারা এমপি ছিল এরা প্রত্যেকটাই অবৈধ। আর আসতে বলেন, এরকম কোন অবৈধ সুখ আর কেউ সামনে ভোগ করতে চান? তো অনেকে চাচ্ছে, এজন্য খুব তাড়াতাড়ি করছে, বলছে তাড়াতাড়ি দেন। কি দেব? কি দেব? নির্বাচন। নির্বাচন তো দেব, আগে সংস্কার করে নেবেন না? ওটা না করে আবার দেব, আবার দিনের ভোট রাতে হবে। কারণ এই মানুষগুলো তো এখনো দায়িত্বে বসে আছে। কথা বলে না কেন? ওই যে 1628 জন যারা এতদিন ছিল তারাই আছে, শুধু কক্সবাজারের ডিসি গেছে কুষ্টিয়ায়, কুষ্টিয়ারটা এসেছে কুমিল্লায়। এই পাল্টিয়েছে বলেন? এই 1628 জনের একজনও পাল্টিয়েছে না? আমারে যারা রিমান্ডে নিয়ে 11 ঘন্টা টাঙিয়ে পিটিয়েছে একটাও পাল্টায়নি, সব ওইটাই আছে। শুধু ঢাকা থেকে দিয়েছে হয়তো কক্সবাজারে, এতটুকু। আমার যে এডিসি মুসলমান, পরে ঢাকা কাউন্টার টেরোরিজম থেকে এখন পাল্টিয়ে দিয়েছে সাতক্ষীরার এডিসি করে, শুধু জেলা পাল্টিয়েছে, মাল তো একই আছে। এখন যদি আপনি ওই ওদের আন্ডারে দিয়ে দেন নির্বাচন, ওই ডিসি, ওই এসপি, ওই টিওনো, ওরাই তো নির্বাচন করবে। ওরা যেভাবে অভ্যাস তৈরি করেছে যে দিনের ভোট রাতে করা যায় তাই করবে। আমার সাথে জেলখানায় 3 বছর এক এসপি ওসি ছিল, ও যে দিনের ভোট রাতে করেছে, ও নিজে প্রমাণ করছিল। মাঝে মাঝে আমার কাছে, আমি তো পাশে ফাঁসির কন্ডেন্স সেলের ভেতরে থাকতাম, আমার 24 ঘন্টা তালা লাগিয়ে রাখতো, কারোর সাথে কথা বলতে দিত না। সিসি ক্যামেরা দিয়ে 2 জন কারারক্ষী আলাদা বসিয়েছে, যেহেতু উনি ওই দলের লোক তো, আর ওনার ভেতরও একটা পাওয়ার আছে। নুসরাত হত্যা মামলার আসামি, নাম শোনেননি? এই ওসি একদিন আমার যে বলছে, হুজুর আমি একটা তাওবা করেছি, দেখেন তো। কি বলছে? এই যে নির্বাচন গেল, আমি বাইরে ছিলাম, রাত 12টার পর থেকে আমার লোকজন দিয়ে আমি ভোট কাটা আরম্ভ করলাম। বাক্সগুলো ভর্তি করে আজান দেওয়ার আগে আগে সব জায়গা মতো পাঠিয়ে দিলাম। এরপর আমি গোসল করলাম, ওযু করে 2 রাকাত তাওবার নামাজ পড়লাম। এরপরে বললাম আস্তাগফিরুল্লাহ। হুজুর আমার এই তাওবা কি হয়েছে? না, তাওবা হয়নি, ইয়ার কি হয়েছে? এর নাম কি তাওবা? আপনি কি দোষ আল্লাহর কাছে করেছেন যে আস্তাগফিরুল্লাহ পড়ছেন? দোষ করেছেন আপনি হামজার কাছে। কারণ একটা এমপি বানাতে 3.5 লাখ 4 লাখ হামজা লাগে, তাদের সব ভোট আপনি নিজেই দিয়ে দিলেন। বলছে তাহলে আমি তওবা করবো কি করে? হ্যাঁ, আপনার তওবার একটা পদ্ধতি আছে। আপনার তো 8 বছর জেল, বের হয়ে যখন যাবেন, আপনি তো ভেনির দায়িত্বে ছিলেন, তখন ওই 2 থানা মিলে যত মানুষ বাস করে ভোটাররা, যাদের ভোট আপনি নিজেই দিয়ে দিয়েছেন, এই 3.5 থেকে 4 লাখ মানুষের কাছে যে মাফ চাবেন যে ভাই আমার ভুল হয়ে গেছে, আপনারা আমারে মাফ করে দেন। ওরা যদি বলে ঠিক আছে মাফ করে দিলাম, তে মাফ পাবেন। যদি বলে না, প্রত্যেকে একটা করে থাপ্পড় দেব, তাই খাবেন। কি কথা বলছেন এখানে? আরে ভাই, দুনিয়ায় একটা থাপ্পড় খেয়ে যদি মাফ করে দেয় দাও তো ভালো, কিন্তু কিয়ামতের দিন তো 70টা ঝামেলায় পড়বেন। যদি ওরা মাফ না করে, ওরা যা বলবে আপনাকে তাই করা লাগবে দুনিয়ায়। কারণ এটা আল্লাহর হক না, এটা বান্দার হক। হক্কুল ইবাদ একটা আর হক্কুল্লাহ একটা। আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন কখন? যখন আল্লাহর হক নষ্ট করবেন। আর বান্দার হক যখন নষ্ট করবেন, আস্তাগফিরুল্লাহ হবে না, যার কাছে দোষ করেছেন তার কাছে মাফ চাওয়া লাগবে। সবচাইতে ভয়ঙ্কর বিষয় আপনার জন্য, আপনি 8 বছর পরে জেল থেকে বের হয়ে দেখবেন এই 3.5 লাখ 4 লাখ হামজার মতো মানুষ অনেকেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনি তাদের কাছে মাফ চাবেন কি করে? সুতরাং এই জালেমাকে টিকিয়ে রাখার জন্য যারাই চেষ্টা চালিয়েছেন, ডাইরেক্ট ইনডাইরেক্ট, প্রত্যেকের জীবনে কলঙ্ক, প্রত্যেকের সামনে ধরা খাবেন। একটা একটা সুখ যারা পেয়েছেন, এক একটা সুখের জন্যে 70টা দুঃখ আপনার কপালে দুনিয়া আখিরাত মিলে আল্লাহ লিখে রেখেছে। এবার আপনি ওইগুলো পাবেন, এরপরে অন্য কিছু।
আমি তো আপনাদের এমপির নাম জানি না, এই জন্য উনি চেয়েছিলেন না কেন। উনি যেহেতু এই 15 বছরে এমপি হওয়ার পর, বলেন তো উনি তো বৈধ না অবৈধ এমপি? এই অবৈধ এমপি থাকাকালীন কোনো সুখ পায়নি, কোনো শান্তি পায়নি। এই সুখগুলো শান্তিগুলো কি বৈধ না অবৈধ? বলেন বলেন। যত অবৈধ সুখ এই 15 বছরে পেয়েছে উনি, যত নাম কাম পেয়েছে, যত মাল কামিয়েছে, নাকি উনি ফেরেশতা ছিল? এই 15 বছরে যত কিছু করেছে, যদি 50টা সুখ পায়, কয়টা? আরো জোরে বলেন। 15.5 বছর মিলে মাত্র 50টা আনন্দও যদি করে দুনিয়ায়, 50টা সুখও যদি ভোগ করে, সুখগুলো সব ছিল কি অবৈধ? আরো জোরে। এক একটার জন্য দুঃখ হবে কয়টা? 70টা। তাহলে 50টায় আপনি একটু গুণ করেন, 3,500। 3,500 দুঃখ তারা দুনিয়ায় পাবে। শুধু এই আসনের এমপি না, এরকম 1628 জন মানুষ দায়িত্বে ছিল বাংলাদেশের, প্রত্যেকের কপালে এটা আসবে। এটা সূরা আলাম নাসর 5 এবং 6 নম্বর আয়াত, কেউ খণ্ডন করতে পারবেন না। ফাইন্না মা'আল উসরি ইসরা, ইন্না মা'আল উসরি ইসরা। অবশ্যই কষ্টের পরে সুখ, অবশ্যই কষ্টের পরে সুখ। আল্লাহ রিপিট করলেন 2 বার। আল্লাহ কষ্টের আগে আলিফ লাম দিলেন, এর আগে মা দিলেন। যে কষ্টের আগে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিলাম মারেফা, কষ্ট যদি হয় তোর একটা, ইসর এর আগে আলিফ লাম নেই, এটা অনির্দিষ্ট না কেরা। এই জন্য পৃথিবীতে একটা সুখ যদি কেউ অবৈধভাবে ভোগ করেন, আপনাকে কষ্ট পাওয়া লাগবে দুনিয়া আখেরাত মিলে কমপক্ষে কয়টা? আরো জোরে। ও কক্সবাজারে বিভিন্ন রকমের যারা এসেছেন, কত সুখ আপনি ভোগ করছেন বলেন? আপনার কপালে যে সামনে 70টা করে দুঃখ আসবে না? আমি আর নিচে নামলাম না। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এই এদিকে আসেন, আসেন আসেন। এত সহজ বাংলা বলার পরেও যদি কেউ না বোঝে, হুজুর আমি এখনো বুঝি নাই, কানের নিচে এমন জোরে 2টা দেব না, আপনি সব বুঝতে পারবেন। আমার এই কথার সামারাইজ কি? অবৈধভাবে কোনো সুখ ভোগ করা যাবে? যারা পরকীয়া প্রেম করেন, এটা কি সুখ পায় না মানুষ? সুখ না পেলে 2-3 সন্তানের ছেলে মেয়ে সব রেখে আল্লাহর রাস্তায় চলে যায় কি করে? অবশ্যই সুখ পায়। কথা বলে না কেন? এই সুখটা কি বৈধ না অবৈধ? এরকম যত রকমের অবৈধ সুখ আছে দুনিয়ায়, যত রকমের অবৈধ শান্তি আছে, একটা ভোগ করবেন, ওর বিনিময়ে আপনাকে কমপক্ষে 70টা দুঃখ ভোগ করা লাগবে। যারা টেলিভিশনে, মোবাইলে, কম্পিউটারে, ল্যাপটপে উল্টা পাল্টা সিনেমা দেখেন, উলঙ্গ অর্ধ উলঙ্গ সিনেমা যারা দেখেন, নাচ গান দেখেন, আনন্দ পান না পান না? এটা কি বৈধ আনন্দ না অবৈধ? আরো জোরে বলেন। এক একটার জন্য 70টা দুঃখ সামনে লেখা হয়ে গেছে। এখন চিন্তা করেন আপনি লোড নিতে পারবেন কিনা। কক্সবাজারবাসী, আমি যে আয়াত থেকে শুরু করতে চেয়েছিলাম তার নাম ছিল, পৃথিবীতে আপনি সম্পদ যদি খরচ করেন কোরআনের জন্য, কিসের জন্য? আরো জোরে বলেন। 2 নাম্বার আপনার পরিবারের জন্য, 3 নম্বরে জিহাদের ময়দানে দিন কায়েমের জন্য যারা দুনিয়াতে চেষ্টা করে, নিজে যদি যেতে না পারেন, সময় না পান, যারা কাজ করছে তাদের পেছনে খরচ করবেন। এই 3টা জায়গায় খরচ করলে নবীজি বলেন কিয়ামতের দিন ওই সম্পদের, ওই সময়ের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। বলেন সুবহানাল্লাহ। আজকে যে সময়টা ব্যয় হচ্ছে, এটা কি? এটা নিয়ামত না? বলেন বলেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় কিভাবে করা লাগবে? আলহামদুলিল্লাহ হয়ে গেল না। আমি যে শর্ত বলেছিলাম নিয়ামতের শুকরিয়া আদায়ের কয়টা? 3টা। বলেন বলেন, আরো জোরে বলেন। এটা আমি নোট করে এনেছি। 1 নম্বরে আপনাকে মুখে স্বীকার করা লাগবে যে হ্যাঁ এটা নিয়ামত, এটা মানেন তো? এটা যে নিয়ামত আপনার জীবনে আজকে, এটা মানেন তো? 2 নম্বরে অন্তর দ্বারা আপনাকে আনন্দ পাওয়া লাগবে একটা আলাদা। এই জন্য কোরআনে কারিমের সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ এই আয়াতের ব্যাখ্যাটা দিয়েছেন এইভাবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার দৃষ্টিতে তো মুমিন ওই লোকটা যার সামনে আমার নাম উচ্চারণ হলে তার অন্তরাত্মা কেঁপে ওঠে ভয়ে। 2 নম্বরে আমার কোরআনের আয়াত যখন তাকে তেলাওয়াত করে বোঝানো হয় তার ঈমান যতটুকু আছে ঈমান আরো বেড়ে যায়। আর বাড়ি যাওয়ার সময় তারা সিদ্ধান্ত নিয়ে বাড়ি যায়, আল্লাহ এখন থেকে ভরসা করব তোমার প্রতি। কার প্রতি? এই আয়াতে 3টা কথা পেলাম। আমার এর আগের আয়াতে ছিল আপনার অন্তর দ্বারা আপনি একটা আনন্দ পাবেন। এই যে ওয়াজিলাত কুলুবুহুম, আপনার অন্তরাত্মায় একটা আনন্দ লাগবে, একটা কাঁপ ধরবে। এটা কি? তাফসিরে মুফাসসিরিন ইকরাম লিখেছেন প্রতিটি মানুষের বাম স্তনের নিচে একটা গোস্তের টুকরা আছে। এই গোস্তের টুকরা এটা একটা কাঁপ ধরবে, আনন্দ লাগবে এখানে যখন নাচানাচি করবে। 2 নম্বরের শরীরের ভেতরে যতগুলো পশম আল্লাহ দিয়েছেন প্রতিটি পশম দেখবেন আনন্দে খাড়া হয়ে যাবে। আপনি দেখেন, আর ভেতরে একটা অজানা অনির্বচন সুখ আল্লাহ আপনাকে আলাদা দান করবে। কি বললাম শব্দটা? একটা আলাদা অনির্বচন সুখ। এটা এই কক্সবাজারে কিনতে পাওয়া যাবে না, এটা আল্লাহর পক্ষ থেকে সরাসরি আসে। এই অনির্বচন সুখ এটা উদাহরণ দিতে গিয়ে আমি পেয়েছি। এই যে মুরগির বাচ্চারা সিল থেকে কোনো দুশ্মন এভাবে নিজের পাখাকে ডাউন করে দেয়, এরপরে ফল করে। কি করে না? মুরগির বাচ্চারা যখন নিজের পাখাকে এভাবে ডাউন করে দেয়, ফল করে দেয়, দেখবেন বাচ্চাগুলো নিচে এসে আশ্রয় নিয়ে একটা কিচির মিচির আওয়াজ দেয়। এইটাকে বাংলায় বলা হয় অনির্বচন সুখ। তারা মনে মনে ভাবে তার মাকে এই কিচির মিচির আওয়াজ দিয়ে জানাতে চায়, মা এতক্ষণ চাইছিলাম, এখন যেখানে আছি কেউ আমাদের আর দেখতে পারছে না, আমাদের বিশ্বাস হয়ে গেছে তোমার এই আঁচলের নিচে থাকাকালীন কেউ আমাদের ক্ষতি করতে পারবে না। এটা একটা আনন্দ পায় আলাদা। ওই আনন্দ যাকে তাকে আল্লাহ দেয় না। ওরা যেহেতু সব দিক থেকে নিরাপত্তা পেয়ে গেছে, এই জন্য আনন্দটা পায়। আমরা যদি সত্যি আল্লাহর আয়াত শোনার পরে রব্বুল আলামিন আমাদের ঈমান যখন বাড়িয়ে দিতে থাকবে, একটা আলাদা শান্তি পাবেন, যে শান্তি চার দোকানে বসে যারা গল্প করছে, যারা গেজাচ্ছে, তারা এই আনন্দটা পাবে না। কি কথা বলছেন? অজিলাত কুলুবুহুম, অন্তরাত্মায় কাঁপ ধরবে, পশমগুলো খাড়া হয়ে যাবে, অনির্বচন একটা আলাদা সুখ আপনি অনুভব করবেন। তাহলে নিয়ামতের শুকরিয়া আদায়ের দ্বিতীয় শর্ত এটা। আর আমার বিশ্বাস আমরা এখানে যারা মন দিয়ে কোরআন শুনছি তারা এটা পাচ্ছি না? 3 নম্বরে পেয়েছি আল্লাহর দেওয়া নিয়ম নীতি মেনে নেওয়া। এখন এই আয়াতের ভেতরে কি নিয়ম নীতি দেওয়া আছে এইটা শোনার পরে যদি আপনার প্র্যাকটিক্যাল লাইফে আপনি মেনে নিতে পারেন, তাহলে আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করলেন। আর নিয়ামতের শুকরিয়া যদি কেউ আদায় করে, কমপক্ষে আমার আল্লাহ কিছু না করলেও ওইটা জীবনে আবার বাড়িয়ে দেবে। তার মানে আবার আরেকবার ফিরে আসবে জীবনে, আপনি আবার কোরআনের সাথে সময় দিতে পারবেন, আবার কোরআনের পেছনে শ্রম দিতে, অর্থ খরচ করার সুযোগ পাবেন। ওয়ালা ইন কাফারতুম, যদি কুফরি করো। কুফরি কাকে বলে? বাংলা অর্থ কুফরি শব্দের অর্থ হচ্ছে ঢেকে ফেলা। কি করা? এই যে যারা চাষ করে খায়, যারা বিভিন্ন জিনিস চাষ করে, তাদেরকে আরবিতে বলা হয় কাফের। এখন যদি যারা এই যে ধান লাগায়, ওরে যদি বলেন এই কাফের, ও আপনার ছাড়বে। অথচ আরবিতে কিন্তু আরবি দেশ হলে ওরে কাফেরই বলতাম। কাফের মানে ঢেকে ফেলা, গোপন করা। ও যেহেতু বীজকে মাটির ভেতরে ঢেকে ফেলে, গোপন করে দেয়, এই জন্য আরবিতে ওর নাম কি? কাফের। বলেন কি বুঝলেন এখান থেকে? ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা কুফরি করো, আমার নিয়ামতকে জানার পরে, শোনার পরে, দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে যদি গোপন করে দাও, ঢেকে রাখো, জানতে না দাও, প্রকাশ না করো। আল্লাহর নিয়ামত কি ছিল আজকে? এখান থেকে আমি প্রথমে শব্দ বলেছিলাম যে আমার দায়িত্ব সঠিকটা তুলে ধরা, আর আপনার দায়িত্ব এইটা নিয়ে বাড়িয়ে চিন্তা ভাবনা করা। আমার যে তেলাওয়াতকৃত আয়াত আছে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত, আর যে হাদিস আছে ওই হাদিসের ব্যাখ্যা অনুযায়ী যতটুকু জানবেন, আমি যতটুকু জানি বলবো, আপনি যতটুকু শুনবেন অতটুকু বাড়িয়ে চিন্তা ভাবনা করবেন। এটা যদি কেউ না করে, না এগুলো সব করতে গেলে তো আমার অনেক কিছু হারানো লাগবে, এটার নাম কাফের।
আমার কথা বোঝা গেছে না? তাহলে আপনি নিজেও আজকে কাফের হয়ে যেতে পারেন। যা জেনেছেন এটা যদি আপনি নিজে না মানেন, না প্রচার করেন, গোপন করে রাখেন, দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে যদি বলে চেপে রাখেন, না দরকার নেই, দিনকাল ভালো না। এখনো পর্যন্ত অনেকে এই 2025 সালের এপ্রিল মাসের 15 তারিখেও বলছে যে হুজুর দিনকাল ভালো না, অত বেশি ঝামেলায় যাওয়ার দরকার নেই। দিনকালকে 1500 বছর আগে ভালো ছিল। হ্যাঁ, সে সময় তো বেলালকে পিঠের উপরে পাথর চাপা দিয়ে রাখতো, হযরতে চাপা দিয়ে রাখতো, হযরতে সুমাইয়াকে লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সে সময় আমাদের তুলনায় ভালো ছিল না খারাপ ছিল? আপনি যে বলেন দিনকাল ভালো না, অত দরকার নেই, তারা যদি বলতো দিনকাল ভালো না, তাদের মুখে মানায় তো, আপনার মুখে মানায়? এটা আল্লাহর কোন বিধান জানার পরে দুনিয়ার যে কোনো স্বার্থে আমরা যেন গোপন না করি। এই সারা বাংলাদেশে 15.5 বছরে আয়াতটা গোপন করার কারণে দেশের অবস্থা এতদিন জালেমরা টিকে ছিল। নাই যদি সবাই আগস্টের 5 তারিখের মতো এই 9 সাল থেকে আমরা আরম্ভ করতে পারতাম যে না, কোনো অন্যায় এদেশে হতে দেব না, হওয়ার সম্ভাবনা, ওই সময় কোনো জালেম ক্ষমতায় বসতে পারতো না। জীবন তো আমাদের ঠিকই গেল। 2732 জন মানুষ অলরেডি জীবন দিয়ে দিয়েছে। জীবন তো ঠিকই গেল। 34,000-এর মতো প্রায় মানুষ হাসপাতালের বেডে কাতরায়। সবই গেল মাঝখান থেকে 15.5 বছর দেশটা জাহান্নাম হয়েছিল। এই জন্য আমরা চাচ্ছি আর সামনে কোনো কিছু জানি জানার পরে গোপন না করি। গোপন করলে আপনি কি হবেন বলেন বলেন? ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। সূরা বাকারা 2 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে আছে 159 নম্বর আয়াত। আল্লাহ বলেন নিশ্চয় যে বা যারা ইয়াকতুমুনা, কাতামা ইয়াকতুমু মানে গোপন করা, এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এখন যারা করছেন, ভবিষ্যতেও যারা করবেন। কি করবে? মা আনজালনা, যা আমি আল্লাহ নাজিল করেছি, মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা, স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে, হেদায়েত সহকারে। এ কোরআনে আল্লাহ যা দিয়েছেন বলেন তো সব স্পষ্ট না অস্পষ্ট? স্পষ্ট এই কিতাবের কথাগুলো যারা দুনিয়ার কোনো স্বার্থে গোপন করে রাখে, বলতে চায় না, প্রচার করতে চায় না, এর হক আদায় করে না। আল্লাহ বলেন উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, না না, মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব, যেগুলো আমি মানুষের কাছে খোলাখুলি বর্ণনা করার জন্য আদেশ দিয়েছি। আজ বাংলাদেশে হাজার হাজার আলেম জানার পরও সঠিক কথাটা বলতো না, বাতিলের 5 গোলাম ছিল। এই মাওলানা ফরিদউদ্দিন মাসুদ, মাওলানা কফিলউদ্দিন সরকার, সালেহী, এই কথা বলছি না কেন? আমি বানিয়ে বলছি। তারা টাটকা জিন্দা জালেমকে বলতো এই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ। এমনও কথা আমি শুনেছি, বলেছে মাননীয় প্রধানমন্ত্রী আপনার জান্নাতে অধিকার আছে, মনে হচ্ছে জান্নাত ওর বাবার, আরো দিয়ে দিচ্ছে। এই আলেম নামে এই জালেম গুলোর কারণে এই 15.5 বছরে এই জালেমা টিকে ছিল। তাছাড়া এতদিন টিকার কথা না। আমরা বলি একরকম, জালেমরা যে বোঝায় আর একরকম। এই যে কোরআনের আসল কথাগুলো গোপন করে করে দিয়ে যারা দুনিয়ার বিভিন্ন স্বার্থ পেয়েছে, বাইতুল মোকাররমের ক্ষতি পর্যন্ত হয়েছিল। এত বড় একটা জালেমা মহিলাকে আপনি নিজেও জানতেন যে এর মতো জালেমা পৃথিবীতে নেই। 6 জনের তালিকা আছে দুনিয়ায়। এ পৃথিবীতে নিকৃষ্ট মানুষ 6 জন, তার ভেতরে হাসিনা একজন। আমি বানিয়ে বলছি না, আপনি আন্তর্জাতিক রিপোর্টগুলো দেখেন। তাম দুনিয়ায় 257টা রাষ্ট্র আছে। এই 257টা রাষ্ট্রের যত মানুষ পৃথিবীতে এখন বাস করছে, 6 জন মানুষ সবচাইতে নিকৃষ্ট পৃথিবীর মানুষের কাছে, তার ভেতরে হাসিনা একজন, এই মোদি একজন, এই নেতানিয়াহু একজন, আর ওই যে ট্রাম্প, আরো 2 জন আছে, আমি নাম নিলাম না।